বার্কোর তুলনায় হোয়াকিন পানিচেলি আর্জেন্টিনার ন্যাশনাল টিমে চান্স পাওয়াটা কিন্তু একটু বেশি চ্যালেঞ্জিং। কারণ পানিচেলি হচ্ছে নাম্বার 9 এবং এই নাম্বার 9 পজিশনে স্কালোনির ফার্স্ট চয়েস দুটা অপশন হচ্ছে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ। এই দুইজনের কে রিপ্লেস করে অন্য কোনো নাম্বার 9 এর কিন্তু চান্স পাওয়াটা মোটেও সহজ কাজ না, যদি না এই দুজন ইনজুরির শিকার হয়। কিন্তু পানিচেলির একটা অ্যাডভান্টেজ আছে লাউতারো এবং আলভারেজ থেকে, সেটা হচ্ছে তার হাইট, এবং এই হাইটকে কাজে লাগায় সে কিন্তু লাউতারো এবং আলভারেজ থেকে তার ক্লাবে বেশি এরিয়াল ডুয়েল জিতে। এবং একটা ভালো এরিয়াল ডুয়েল জিতার লম্বা স্ট্রাইকার কেন দরকার? যখন লো ব্লকে খেলা অপোনেন্টের সামনে ফেস করতে হয় তখন অনেক বেশি ক্রস খেলতে হয়, তখন লম্বা স্ট্রাইকার একটা অ্যাডভান্টেজ দেয়। যখন অপোনেন্ট টিম অনেক বেশি প্রেসিং করে এবং বেশি বেশি লং বল খেলতে হয় তখন সেই লং বল উইন করার জন্য এই লম্বা স্ট্রাইকারটা ভালো একটা অপশন। আবার অপোনেন্ট যখন সেট পিস পায় তখন অপোনেন্টের সেট পিস গুলো ক্লিয়ার করার জন্য কিন্তু এই লম্বা স্ট্রাইকার ডিফেন্ডিং একটা ভালো কন্ট্রিবিউট করে। যেই কারণে পানিচেলির মতো একটা স্ট্রাইকার লম্বা স্ট্রাইকার কিন্তু আর্জেন্টিনা ন্যাশনাল টিমের দরকার, যেটা একটা ল্যাকিংস আছে। বাট এই এরিয়াল ডুয়েলস জেতার জন্য স্কালোনি কাকে ইউজ করে? স্কালোনি ইউজ করে অ্যাথলেটিকো মাদ্রিদের লোনে খেলা নিকো গঞ্জালেসকে। নিকো গঞ্জালেসের এরিয়াল ডুয়েলসের স্টেট যদি দেখি সেটা কিন্তু এই পানিচেলি থেকে বেটার, এবং এই নিকো গঞ্জালেসকে কিন্তু স্কালোনি খেলাচ্ছে লেফট উইঙ্গার কাম লেফট উইং ব্যাক হিসাবে। তার মানে কি একই সাথে লেফট উইঙ্গার অ্যাটাকিং কাজটাও সারবে এবং একই সাথে লেফট ব্যাকের ডিফেন্সিভ রেসপন্সিবিলিটিও কিন্তু নিকো গঞ্জালেসের একটা সারে। এরিয়াল ডুয়েলসের কথা তো আগেই বললাম। এখন পানিচেলি যদি চান্স পাইতে হয় তাহলে আসলে কার বদলে সে চান্স পাইতে পারে? এক, আলভারেজ অথবা লাউতারো দুইজনের কোন একজনের আনএবল হইতে হবে, ইনজুরি শিকার হইতে হবে, অথবা নিকো গঞ্জালেসের টিম থেকে আউট হইতে হবে। এটা বাদ দিয়ে এই পানিচেলি অলরেডি কিন্তু লিগে 9 গোল করে ফেলছে এবং লিগ 1-এর টপ হাইয়েস্ট স্কোরার সে যদি এরকম ফর্মটা ধরে রাখে 15 থেকে 20 গোল করে তাহলে কিন্তু স্কালোনির তাকে বাদ দেওয়াটা খুব কঠিন হবে। ইন দ্যাট কেস বলা যায় যে হয় নিকো গঞ্জালেসকে বাদ দিয়ে পানিচেলি ন্যাশনাল টিমে কল পেয়ে যেতে পারে, এবং নিকো গঞ্জালেস যেহেতু লেফট উইঙ্গার কাম লেফট ব্যাক পজিশনটা কভার করতো সেখানে বার্কোকে স্কালোনি ট্রাই করে দেখতে পারে। এবং ইন দ্যাট কেস যেটা হবে পানিচেলি থাকা এরিয়াল অ্যাডভান্টেজটা আর্জেন্টিনা পাবে, প্লাস নিকো গঞ্জালেস যে লেফট ব্যাক প্লাস লেফট উইং এর পজিশনটা কভার করতো সেটা বার্কোকে কভার করা যাবে, এবং এই বার্কো কিন্তু যেটা বললাম সে কিন্তু লেফট মিড হিসেবেও কভার করতে পারবে।